নমস্কার বন্ধুরা, রুবি পাকশালায় সবাইকে আরো একবার স্বাগত জানাই। প্রত্যেক দিনের মতো আজও নিয়ে এসেছি একটা দুর্দান্ত স্বাদের রেসিপি। সেটা হচ্ছে চিতল মাছের মুইঠা। এইখানটা আছে চিতল মাছ, এই জায়গায় আছে কিন্তু চিতল মাছ বেশ কয়েকটা পিস আছে, বড় বড় সাইজের। এতগুলো লাগবে না, যেহেতু লোক সংখ্যা আমাদের বাড়িতে কম আছে, তাই 2 পিস কিন্তু করব। এই পিসটা আর এই পিসটা জলে দিয়ে এটা ভালোভাবে কিন্তু সেদ্ধ করা লাগবে। 10 মিনিটের মতো সেদ্ধ করলেই কিন্তু খুব সুন্দর এটা সেদ্ধ হবে। একটু সামান্য পরিমাণ নুন দিয়ে নিলাম, তাতে খুব তাড়াতাড়ি কিন্তু সেদ্ধ হবে এটা। ফিরে আসলাম 10 মিনিট পর। 10 মিনিটে কিন্তু খুব ভালো মাছটা সেদ্ধ হয়। দেখুন সেদ্ধটা ঠিক এরকমই কিন্তু করতে লাগবে। হাত দিয়ে দেখাচ্ছি, এই যে এটা আবার নামিয়ে নেব। ঠান্ডা করার পরে মাছটা কিন্তু ভাঙা লাগবে, আর কাটা যা আছে যতটা সম্ভব এটা ফেলাই দেওয়া লাগবে কাটতে। যতটা সম্ভব কিন্তু মাছের কাঁটাটা এইভাবে বাছলাম। দেখো কতগুলো কাঁটা। এটা একটু সময় সাপেক্ষ। এটা আমার কাঁটা বাছা কিন্তু কিছু কিছু আছে একদম ছোট ছোট, এতগুলো বাছা সম্ভব না। যতটা সম্ভব অতটাই কিন্তু বাছা লাগবে। যে বড় বড় কাঁটা ওটা কিন্তু বাছা আমার একেবারেই কমপ্লিট। দেখুন ঠিক এইভাবে কিন্তু বাছা লাগবে। ছোট ছোট কাঁটা থাকবে, যতটা সম্ভব আমার কিন্তু বাছা একেবারেই কমপ্লিট। ছোট ছোট কাঁটা আছে, তাতে কোনো অসুবিধা হবে না। আর কতগুলো কাঁটা দেখুন, বাছতে কিন্তু অনেকটা সময়ের প্রয়োজন। এটা এই জায়গায় দিয়ে দেবো ছোট ছোট 3টে সেদ্ধ আলু। খুব ভালো করে এইভাবে কিন্তু মাখা লাগবে। স্বাদ মতো একটু নুন, পেঁয়াজ বাটা, রসুন আধ বাটা করা আছে সেটা দিয়ে নেব, আর হাফ চামচের মতো কাঁচা পাকা লঙ্কা বাটা। খুব ভালো করে মিশিয়ে নেব। এটা মেশানোর পরে অল্প পরিমাণ দিয়ে নেব কর্নফ্লাওয়ার, আর একটু হলুদ গুঁড়া। এটা আবার খুব ভালো করে মেশানো লাগবে। খুব ভালো করে কিন্তু মেশানো আমার একেবারে কমপ্লিট। এবার কিন্তু মুইঠাটা তৈরি করা লাগবে। মুইঠা মানেই হচ্ছে এক মুঠ এইভাবে নেওয়া লাগবে। অল্প একটু অংশ নেওয়া লাগবে, আর হাতের তালুর সাহায্যে এইভাবে একটু কোলবালিশের মতো লম্বা করার পরে এইভাবে একটু আঙ্গুলের ছাপটা সুন্দরভাবে বসানো লাগবে। তাহলেই কিন্তু মুইঠাটা একেবারেই রেডি। সব কিন্তু আমার মুইঠা বানা একেবারেই কমপ্লিট। কড়াইতে দিব তেল। তেলটা খুব ভালো করে কিন্তু গরম করতে লাগবে। তেল গরম হওয়ার পরে মুইঠাটা একে একে দিয়ে দিব। এটা 5 মিনিট একটু অপেক্ষা করার পরে কিন্তু এইভাবে উল্টানো লাগবে। কালারটা যেন এক সাইডটা এরকমই হয়, সোনালি কালার, তারপরে উল্টানো লাগবে। এটা কিন্তু এরকমই লালচে কালার করা লাগবে। দেখুন আপনারা ঠিক এরকম কালার আসলেই নামানো লাগবে। আর যে বাদ বাকি মুইঠি আছে একইভাবে কিন্তু এটা ভাজা লাগবে। এটাও কিন্তু আমার ভাজা একেবারে কমপ্লিট। সবগুলো একইভাবে নামিয়ে নেব। মুইঠা ভাজা একেবারেই কমপ্লিট। তেজপাতা ওই তেলে দিয়ে দেবো। তেজপাতা আর দারচিনি আর বড় এলাচ, এটা দেওয়ার পরে 2-3 মিনিট নাড়াচাড়া করার পর পেঁয়াজ বাটা, কাঁচা পাকা লঙ্কা বাটা, রসুন এটা কিন্তু থেতো করা আছে, আর এই জায়গায় আছে ধনে বাটা।
এবার দিয়ে নিব হলুদ গুঁড়ো, হাফ চামচ কিন্তু জিরে গুঁড়ো, আপনারা চাইলে বাটাটাও ব্যবহার করতে পারেন, তাতেও হবে। এটা খুব ভালো করে কিন্তু মশলাটা কষানো লাগবে যতক্ষণ না তেল না ছাড়ে। এরপর স্বাদ মতো নুন, মশলা কিন্তু কষানো একেবারেই কমপ্লিট, তেলটা কত সুন্দরভাবে ছাড়ছে দেখুন। এবার জল, ঝোলটা খুব ভালো ফুটছে, এবার একে একে মুইঠাটা দিয়ে দেবো। মুইঠিটা দেওয়ার পরে কিন্তু 10 মিনিট রান্না করে এবার কিন্তু নামানো লাগবে। এটা কিন্তু আমার একেবারেই রেডি। আর জলটা দেখুন শুকিয়ে গেছে। মুইঠাটা বানানো কিন্তু আমার একেবারেই কমপ্লিট। আপনারাই বন্ধুরা দেখুন কতটা সুন্দর হয়, এটা দেখতে যতটা সুন্দর খেতেও হয় ভীষণ সুন্দর। প্লিজ প্লিজ বাড়িতে বানিয়ে দেখবেন আর জানাতে ভুলবেন না এটা কীরকম হয়। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর যদি এই ছোট্ট চ্যানেলটার নতুন দর্শক অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে আমার রান্নার ভিডিওগুলো সবার আগে আপনার মোবাইলে পৌঁছে।